নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা প্রশ্ন প্রায় সবারই মনে আসে যে ভালো মানুষেরা কেন সবসময় কষ্ট পায়? যারা ভালো কর্ম করে আমাদের সাহায্য করে তারাই কেন কষ্ট থাকে? আর যারা খারাপ কর্ম করে অন্যকে কষ্ট দেয়, ভগবানকে মানে না, তার পূজা অর্চনাও করে না, তারা কেন ভালো থাকে? এর উত্তর জানতে আজকে একটি কাহিনী আপনাদের শোনাব। কাহিনী অনুসারে একবার নারদ মুনি এই পৃথিবীর লোক পরিদর্শন করতে আসেন। তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করে বললেন, হে প্রভু, এ তোমায় কেমন বিচার বলতে পারো? আমি এই পৃথিবীর লোক ঘুরে দেখলাম যে যারা তোমাদের ভক্ত, তোমার পুজো করে, তোমায় ভালোবাসে, মানুষের সেবা করে, তাদেরকে তুমি কষ্টে রেখেছ। আর যারা তোমার পুজো করে না, তোমার অস্তিত্বকে স্বীকার করে না, তোমার ভক্তদেরকে সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের তুমি কি ভালো রেখেছ, কত সুখে রেখেছ। এমন কেন প্রভু? ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বললেন, চলো, আজ তুমি সব কিছু নিজের চোখে দেখবে, তাহলে তুমি সব বুঝতে পারবে। এই বলে তিনি নারদ মুনিকে নিয়ে সোজা পৃথিবীতে চলে আসলেন। তারপর তারা দুজন সাধুর বেশ ধারণ করলেন। সাধুর বেশ ধরে তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভগবান বিষ্ণু নারদ মুনিকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গেলেন। এই ব্যবসায়ী বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তারা কোনোদিন ভগবানের পূজা অর্চনা করে না। কেউ তার বাড়িতে কৃষ্ণ নাম হরিনাম করে ভিক্ষা চাইলে আসলে তাদেরকে তাড়িয়ে দেয়। দরিদ্রতা মানুষ দেখলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, কাউকে কোনো কিছুই দান করে না। সেই বাড়িতে ভগবান সাধুর বেশ ধরে প্রবেশ করে বললেন, হরে কৃষ্ণ বাবু, দুটো অন্ন ভিক্ষা দেবেন? বাড়ির ভিতরে তখন সবাই যে যার মতো ব্যস্ত। এইভাবে বেশ কয়েকবার ভিক্ষা চাইবার পর বাড়ির মালিক বেরিয়ে আসলেন এবং ওই দুজন সাধুকে দেখতে পেলেন। বাড়ির মালিককে দেখে তারা আবারও বললেন, হরে কৃষ্ণ, আমার ক্ষুধার্ত, দুটো অন্ন ভিক্ষা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। এ কথা শুনে বাড়ির মালিক বলল, এটা কি ধর্মশালা নাকি যে যখনই আসবে খাবার পেয়ে যাবি? হাত পা তো ঠিকঠাকই রয়েছে, কাজ করে খেতে পারিস না? লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস, আবার ভগবানেরও নাম করছিস। তখন ওই সাধু বেশ ধরে ভগবান বললেন, বাবু, আমরা ভগবানের সেবক, ভিক্ষা করে আমরা আমাদের ক্ষুধা নির্ধারণ করি। এ কথা শুনে ব্যবসায়ী বললেন, এতই যদি ভগবানের উপর বিশ্বাস, তাহলে তোদের বাড়ি বাড়ি ভিক্ষা করার কি দরকার? ভগবান তো তোদের খাবার দিয়ে দেবে। আর তুই বলছিস ভগবান আমার মঙ্গল করবে? আমি যদি পরিশ্রম না করি, তোর ভগবান আমাকে এমনি এমনি পয়সা দেবে? ভগবানের সেবা করে তোরা কি পেয়েছিস? বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবার জুটবে কি তার ঠিক নেই। আর আমাকে দেখ, আমার এত টাকা আছে যে আর ছেলে মেয়েরাও সারা জীবন বসে বসে খেতে পারবে। তখন নারদমুনি রেগে গিয়ে বললেন, মানুষের যেমনই পরিস্থিতি আসুক না কেন, নিজে ভালো অবস্থার জন্য কখনো অহংকার করতে নেই। যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে, আপনি জানেন না সে কি পরিস্থিতিতে আছে, কেনই বা আপনার কাছে এসেছে? শুধু অনুমানের ভিত্তিতে আপনি তাকে অপমান করতে পারেন না। সাহায্য করবেন না ঠিক আছে, কিন্তু খারাপ কথা বলে তার মানে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। এই উত্তরে সেই ব্যবসায়ী বললেন, খুব তো ভগবান ভগবান করছিস, আমি যদি কিছু কাজ না করি তোর ভগবান আমাকে কিছু দেবে? যদি চায় আমার আয়ু বেড়ে যাক, আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক, ভগবানকে দেবে আমায়? তখন শ্রী বিষ্ণু বললেন, ঠিক আছে, তবে তাই হোক, তুমি দীর্ঘায়ু লাভ করো, তোমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক। এই বলে ভগবান নারদকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর একটা কুঁড়ো ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে একজন বয়স্ক বিধবা মহিলা তার একটি গাভীকে নিয়ে থাকতেন। গাভীকে তিনি কন্যার সমান ভালোবাসতেন। বাড়ি বাড়ি ভিক্ষা করে তিনি দিন যাপন করতেন। সেই কুঁড়ো ঘরের সামনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু বললেন, মা, আমার ক্ষুধার দুটো অন্ন দেবে? সাথে সাথে সে মহিলা বেরিয়ে আসলেন এবং তাদেরকে ঘরের ভেতর ঢুকতে বললেন, এবং অতিথি নারায়ণ সমান, আমার কাছে যা সামান্য আহার আছে তা দিয়ে আপনারা ক্ষুধা নির্ধারণ করুন।
এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন। তারপর বললেন, বাবা আশীর্বাদ করুন, খুব তাড়াতাড়ি যেন আমি রাধা মাধবের চরণে ঠাঁই পাই। নারায়ণ বললেন, তবে তাই হবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসলেন। কিছুক্ষণ পরে নারদ দেখলেন সেই বৃদ্ধার গাভীটি হঠাৎ মারা গেল। তার কিছুক্ষণ পর ওই পরব বৃদ্ধার মৃত্যু হল। এই দেখে নারদ রেগে গিয়ে বললেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার? যে তোমায় অসম্মান করলো তাকে তুমি আরো ধনবান হবার আশীর্বাদ দিলে, আর যে নিজের সবটুকু দিয়ে তোমায় সেবা করলো তার এই অবস্থা করলে। তখন ভগবান বললেন, তুমি আমার আসল উদ্দেশ্য বোঝনি। তাহলে বলি শোনো, ওই ব্যবসায়ীকে আমি ধনী হওয়ার আশীর্বাদ দিলাম, কারণ সে তাই চেয়েছিলেন। সে ঈশ্বরের সাধনা করে না, অন্যদের সাহায্য করে না, বাকি জীবনও সে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকবে। নিজের সন্তানদেরও অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেবে না। সে দীর্ঘায়ু চেয়েছে। এই দীর্ঘ জীবনে একসময় সে কর্মক্ষমতা হারাবে। তখন সে শিক্ষা যে তার সন্তানদের দিয়েছে সেটাই তারা তার ওপর প্রয়োগ করবে, তার সেবার যত্ন করবে না, তাকে সম্মানও করবে না। আজ সাহায্য প্রার্থীদের সাথে সে সেরকমই ব্যবহার করছে। একসময় তার সাথে তার সন্তানেরাও ঠিক একই রকম ব্যবহার করবে। এইভাবে শেষ জীবনটা সে শুধু দুঃখ কষ্টই কাটাবে। অন্যদিকে এই বৃদ্ধা মা চেয়েছিলেন আমার চরণে ঠাঁই পেতে, তাকে সেই আশীর্বাদই দিয়েছি। কিন্তু তার গাভীটা যে কন্যাসম ভালোবাসে, এখন এই গাভীকে রেখে যদি তিনি এই পৃথিবীতে ত্যাগ করেন, তবে সারাক্ষণ গাভীটি চিন্তায় মগ্ন থাকবেন, ফলে তার আত্মা মুক্তি লাভ করত না। নারদ এবার সব বুঝতে পেরে বললেন, হে প্রভু, আমি সত্যিই বুঝিনি তোমার লীলা, তোমার বিচার, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। আসলে বন্ধুরা, কখনো কখনো অজান্তে অন্যকে কষ্ট দিয়ে ফেলি। আমাদের কোথায় অন্যদের মনে আঘাত আনে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এর বিনিময়ে যখন আমরা কোনো আঘাত পাই, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি আর ভাবি অন্যেরা যখন ভালো আছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি। তাই যে আপনার কোনো ক্ষতি করেনি তাকে মনে আঘাত না করাই ভালো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।